হ্যালো স্টুডেন্টস। তো আজ আমি অনির্দিষ্ট সমাকলনের নেক্সট যেটা বাকি রয়ে গেছিল সেখান থেকে শুরু করব। ঠিক আছে, আমরা এখন সলিউশন করছি বলতে আমরা আমরা করেছি আগের দিন পর্যন্ত 22 পর্যন্ত করেছি, তোমাদেরকে বলেছিলাম। অবশ্য কোনো কমেন্ট আসেনি, অতএব আমি ধরে নিচ্ছি যে তোমাদের সব অঙ্ক হয়ে গেছে। তো আমি শুরু করব 23 থেকে, আগে কথা মতো 23 থেকে আমি শুরু করছি। তো এটা শুরু করবো, দেখো। তো এখানে বলা আছে, ম্যাথমেটিক্সে আছে ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 2x ইন্টু dx। ওকে, এটা দেওয়া আছে। তো এটাকে সলভ করব কি করে? তো স্টুডেন্টস, আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করব। e টু দি পাওয়ার x dx, যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখানে। ঠিক আছে, জেনারেলি যা উত্তরটা বেরোবে তার ডেরিভেটিভ হবে এই টার্মটা। ঠিক আছে, চলো কি করা যায় দেখো। যে সূত্রটা যদি মনে না থাকে তাহলে আমি অবশ্যই লিখে দিই যে e টু দি পাওয়ার x এটা কোনো ফাংশন। ঠিক আছে, ফাংশন যদি আমি একটা y ধরি ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনটাকে আমরা প্রথমত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করব, এমন একটা ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে। ফাই অফ এক্স এমন একটা ডেরিভেটিভ আনতে হবে, ডিডি এক্স করতে হবে, যেটা আমাদের e টু দি পাওয়ার x আসে, তাই তো। সেই ফাংশনটাকে আমার ডিফাইন করার জন্য এটাকে ইন্টিগ্রেশন করতে হয়। তো ইন্টিগ্রেশন করব আমরা কি করে? তো এটা সূত্রটা আমার জাস্ট আমি বলে দিই যে সূত্রটা এরকম হয়। ডিরেক্ট সূত্রটা ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx, এটা হয় e টু দি পাওয়ার x এর আগে কি আছে 1, তো 1 এখানে থাকলো, log এর কার উপরে আছে, এর উপরে, a হলো log a মানে e বেস a। ঠিক আছে, প্লাস একটা c থাকবে। তো সেমিনার এটা আমাদেরকে প্রুভ করতে হবে। চলো এখানে জাস্ট তোমরা যদি এখানে mx লেখো, তাহলে 1 এর জায়গায় আমার কি লিখতে হবে, m লিখতে হবে। জাস্ট এটাই অ্যান্সার। তো এটা খুব সুন্দর, এই সূত্রটা জানলে আমাদের মোটামুটি এর অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে এর অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 5 টু দি পাওয়ার, এটা হবে 5 টু দি পাওয়ার 2x বাই 2 log e বেস 5 প্লাস c। তো সিম্পল একটা অঙ্ক, এটা 2 নাম্বার। তো এটা তোমরা এরকম করে সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি ম্যাথ করব। সাতাশ, 26 এমন একটা ম্যাথমেটিক্স। দেখো এটা এরকম ম্যাথমেটিক্সটা আছে দেওয়া, sin স্কয়ার 2x ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার 2x dx, এর ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ঠিক আছে, ইন্টিগ্রেশনের কোনো লিমিট থাকে না, এখানে কিন্তু লিমিট নেই, সেজন্য অনির্দিষ্ট সমাকলন, ইনডেফিনাইট। আর যখন ডেফিনাইট হয়ে যাবে তখন কিন্তু লিমিট থাকবে। ঠিক আছে, তো এটা আমাদের করব কি করে? এটা আমাদের সূত্র জানা আছে, তোমরা যদি সূত্র জেনে থাকো, এটা তো আমরা সলভ করতে এমনিতে পারবো না। তো এটা আমাদের সূত্র জানা আছে cos 2x ইকুয়ালস টু কি হয়, সাইনের ক্ষেত্রে সূত্র আনো, তাহলে সূত্রটা হবে এইখানে হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আচ্ছা, তাহলে এটা 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে 2 sin স্কয়ার x হলো। এটা এরকম করে করা যাবে।
ঠিক আছে। তো এটা শুধু রাখো, তাহলে কি হবে, এটা জাস্ট এদিকে নিয়ে আসো, তাহলে জাস্ট হবে সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কস 2x, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার 2x আছে, তাহলে x এর জায়গায় শুধুমাত্র 2x বসাও, x কে রিপ্লেস করো 2x দ্বারা, তাহলে এখানে কি হবে, x কে যদি 2x দ্বারা রিপ্লেস করো তাহলে কি হবে, এখানে 4x হয়ে যাবে। তাহলে এটা সেই সূত্র লাগাবো, এটা হবে 1 মাইনাস, আর কিন্তু এখানে 2 আছে, এখানে 2 আনতে হবে, এখানে 2 আছে, তাহলে এখানে 2 আনতে গেলে এখানে হাফ দ্বিগুণ করতে হবে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে 2 সাইন স্কয়ার 2x হবে, dx হবে। তো এটা আসবে হাফ, এটা আসবে 1 মাইনাস cos 4x, আচ্ছা dx। তো এটা তো আমরা সলভ করতে খুব সহজেই পেরে যাব, জাস্ট এটাকে সেপারেশন করে দাও, সেপারেট করে দাও, যে 1 এর সঙ্গে dx করো গুণ, আর মাইনাস হাফ কিন্তু সবার সঙ্গে গুণ আছে, ঠিক আছে, হাফ cos 4x into dx। তো এটা সলভ করা খুবই সহজ, কি হাফ dx থাকলে এটা x হয়, মাইনাস হাফ cos এর ইন্টিগ্রেশন কি হয়, sin হয়, ঠিক আছে, sin এর ডেরিভেটিভ cos হয়, তাহলে cos এর ইন্টিগ্রেশন sin 4x, আর x এর সঙ্গে কি গুণ আছে, 4 আছে, সেজন্য নিচের দিকে একটা 4 দিতে হবে, x এর সহগ যেটা থাকবে না, যে কনস্ট্যান্টটা, সেটা নিচে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি একটা কনস্ট্যান্ট দিতে হবে, প্লাস সি, সি ইজ অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, ঠিক আছে, তোমরা লিখে দেবে সি ইজ অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, সি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তাহলে আমাদের অ্যান্সার ডিরেক্টলি আমি যদি বলি, অ্যান্সার থাকবে 1/2x minus 1/8 sin 4x plus c। ওকে, তো চেক করে দাও, ওকে, হাফটা কমন নিয়ে আসে, ঠিক আছে, তো ঠিক আছে। চলো নেক্সট আমি করব 27 অঙ্কটা। 27 অঙ্কটা অবশ্যই তোমাদের বলে দিই যে আমি যখন অঙ্ক করব তখন আমার ভিডিওটা স্টপ করে নিজের থেকে একবার চেষ্টা করে নিও, তাহলে তোমাদের ভাবনার উন্নতি হবে, না হলে আমি করে দিলাম তোমার টুকে নিলে এটা কিন্তু তোমাদের ভাবনাটার কোনো উন্নতি হবে না, ঠিক আছে, তাহলে অঙ্ককে তোমরা ভালোবাসতে পারবে না। চলো 27, তো 27 কি বলছে, ইন্টিগ্রেশন অফ 210x বাই 1 প্লাস 10 স্কয়ার x dx। কত কত স্টুডেন্টদের এরকম মনে হয় যে অঙ্ক পড়ার জন্য কি সূত্র জানা প্রয়োজন, বা সূত্র মনে রাখতেই হবে, অতগুলো অনেকগুলো সূত্র আছে, তো অতগুলো সূত্র মনে রাখতেই হবে। তোমাদের ইনিশিয়ালি যখন শেখানো হচ্ছে তখন তোমার সূত্রগুলো মনে রাখতে হচ্ছে, সেটা একটু কষ্ট করবে, কিন্তু জিনিসটা কি হচ্ছে, যদি তোমরা একবার শিখে যাও তাহলে ওটা খুব সহজে আসবে। আসলে এই সূত্রগুলো তোমরা নিজে থেকে বানাতে পারবে, মনে মনে বানাতে পারবে, তোমরা যদি একটু হায়ার লেভেলে যাও, ঠিক আছে। দেখো 10 to 10x এটা সূত্র আছে, যে সেটা সূত্র আমাদের যদি বলি, এটাকে আমরা সূত্র বলতে পারি 10x plus 10x by 1 minus 10x into 10x। এটা সূত্রটা কার সূত্র, এখানে মাইনাস নেই কিন্তু প্লাস আছে, তার মানে এটা অন্য সূত্র হবে, ঠিক আছে। এটা হচ্ছে 10 to x এর সূত্র, ঠিক আছে, এখানে মাইনাস থাকতো তাহলে 10 to x বসিয়ে দিতাম, ঠিক আছে, কিন্তু এখানে কিছু নেই করা। তা 1 প্লাস 10 স্কয়ার কি হয়, 6 স্কয়ার, তাই তো 2 টাকা বাইরে নিয়ে যাচ্ছি, তো 10x করলাম, নিচে হচ্ছে 6 স্কয়ার x, 6 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়ালস টু 1, সেই জন্য এটা করলাম, বুঝতে পারলে না, 6 স্কয়ার x মাইনাস 10 স্কয়ার x ইকুয়ালস টু 1। তো 10 স্কয়ারটাকে এদিকে নিয়ে গেলে কি হবে, এদিকে নিয়ে গেলে প্লাস
10 স্কয়ার এক্স, 1 প্লাস 10 স্কয়ার এক্স 6 স্কয়ার এক্স। তাহলে এটাকে রিপ্লেস করলাম, ওখানে বসালাম। ঠিক আছে, এই তো ইনিশিয়াল সূত্রগুলো মনে রাখতেই হবে। ঠিক আছে, যেটা ট্রেনে তোমরা পড়ে এসছো। তো এটা জাস্ট টু, এটা দেখো কি হবে, এটা তোমরা সেকটাকে উপরে নিয়ে গেলে কি হয়, কস হয়ে যাবে, তো কস স্কয়ার হয়ে যাবে। তা 10টাকে আমরা ভেঙে লিখছি, 10টাকে আমরা সাইন বাই কস করছি, সাইন এক্স বাই কস এক্স, ইন্টিগ্রেশনটা দেবে। আর এখানটা হচ্ছে ওপেন নিয়ে গেলে একটা কস স্কয়ার এক্স হচ্ছে। তো একটা কস ক্যান্সেল আউট হয়ে যাবে। তো কি হবে অ্যান্সার, হবে তোমার এটা 10, এটা সাইন 2x সূত্র ছিল। ঠিক আছে, আমি ভাঙতে ভাঙতে পেয়ে গেলাম 2 sin x ইন্টু cos x। তোমরা ডিরেক্ট যদি আমি এখান থেকে এখানে করি, জাস্ট এখানে ইন্টিগ্রেশন অফ sin 2x এর সূত্র ওঠে। ঠিক আছে, সূত্র মনে রাখার দরকার নেই অত। দেখো আমি যেরকম করে ভাঙলাম সেরকম করে ভেঙে তোমরা করতে পারো। দেখো sin 2x dx, তো এটা ইন্টিগ্রেশন খুব সহজ হয়, মাইনাস cos হবে, মাইনাস cos 2x। আর আমি বলেছি x এর সঙ্গে যাই সহগ থাকুক না কেন নিচে লিখে দাও, and c is arbitrary integration constant। ঠিক আছে, c অবশ্যই তোমরা লিখবে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। চলো নেক্সট আমি দেখি তোমাদের এনসিআরটি কিছু কোশ্চেন পড়েছিল। এনসিআরটি কোশ্চেনটা প্রায় 28। এর পরের ঠিক অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, ভালো, এগুলো পরীক্ষা কিন্তু পড়ে। ঠিক আছে, সাধারণত চলো দেখা যাক কিরকম কোশ্চেন আমি। আঠাশ 28 কোশ্চেন আছে। ইন্টিগ্রেশন অফ sec x, ব্র্যাকেটের মধ্যে আছে sec x প্লাস 10x ইন্টু dx। খুব সিম্পল অঙ্ক, তোমরা এটা মুখোমুখি করতে পারো। এটা এনসিইআরটি এসেছিল, এনসিইআরটি কোশ্চেনটা এসেছিল। তো এটা সিম্পলি তোমরা কি করবে, গুণ করে দেবে। তাহলে গুণ করে দাও, sec স্কয়ার x 1 প্লাস 10x ইন্টু sec x dx। তো এটা সেপারেশন করে দাও, sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 10x sec x sec x dx। দেখো এটা তো আমরা জানি, এটা তো আমার 10 হয়, 10 হয় 10x। আর এখানে দেখো sec 10, এটা আমরা আগে সেকটা লিখি, 10টা পরে লিখি। তো সূত্র আছে সেকের ডেরিভেটিভ কি হয়, sec x ডেরিভেটিভ ddx অফ দিস, দেখবে এটা আসবে sec 10 আসবে। ঠিক আছে, তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে, sec হবে প্লাস sec x প্লাস c is arbitrary integration constant, c হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। চলো নেক্সট আমি করি। থার্টি 30 ম্যাথমেটিক্সটা আমি করি। চলো দেখা যাক কিরকম আছে। 30 ম্যাথমেটিক্সটা আছে তোমার আরবিট্রারি সিলেক্টেড করছি। আর তুমি যে অঙ্কগুলো বাকি পড়ে যাচ্ছে সেগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে। আর যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের করে দেবো। ঠিক আছে।
এটা x ডিগ্রি আছে, তাহলে তোমাদের একটু বলি x ডিগ্রি 1 ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমরা কস সাইন এগুলো ডিগ্রি মানে রেডিয়ানে আনার চেষ্টা করছি, ঠিক আছে? এই রেডিয়ানে আনবো, ঠিক আছে? রেডিয়ানে সিডে এরকম লেখা হয় বা পাই দিয়ে লেখা হয়, একই ব্যাপার। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 and x ডিগ্রি সমান হবে পাই বাই 180 ইন্টু এক্স। তাহলে এখানে তোমরা এখানে রিপ্লেস করবো, রেডিয়ানে করতে হবে। তাহলে আসবে ইন্টিগ্রেশন আসবে পাই বাই 180 ইন্টু এক্স ডিএক্স। তো এটা আসবে সাইন পাই বাই 180 এক্স বাই পাই বাই 180, কারণ এক্স এর সহগ এটা আছে সেই জন্য লিখলাম প্লাস সি, কিন্তু কসের জন্য এটা ঠিক আছে। আচ্ছা, আর এখানে ডিগ্রি ছিল, তাহলে ডিগ্রিটি আমাকে আনতে হবে, ডিগ্রি রাখতে হবে, তাহলে এটা এক্স ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এটাকে আমরা উল্টে দিচ্ছি 180 বাই পাই, 180 বাই পাই সাইন কি হবে? সাইন এক্স ডিগ্রি প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কি করে এলো তোমরা দেখে নাও। নেক্সট দেখে নাও, এটা আছে 33 এর দাগের অঙ্কটা, সেটা আমি সলভ করবো। 1 প্লাস 10 স্কোয়ার, ওকে, আর 1 প্লাস কস স্কোয়ার। তো এটা আমরা রিপ্লেস করতেই পারি এরকম ভাবে, যে সেক্স স্কোয়ার করে দিলাম। এটা কি করব? এটাকে আমরা জানি cos6 স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 জানি। তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা অবশ্যই আমাদের cos6 স্কোয়ার থিটা হয়ে যাবে। তো এটাকে আমরা রিপ্লেস করে দিই, কারণ সহজে আসতে পারে, ঠিক আছে? আমি করে দেখিনি, সহজেই কিন্তু আসতে পারে। দেখো এটা জাস্ট কি হবে? sec স্কোয়ার থিটা বাই এটা আসবে cos6 স্কোয়ার থিটা dx, সরি dx নয়, আচ্ছা এটা x আকারে ছিল, থিটা না x আকার আছে, ঠিক আছে? থিটা নয়, এটা x আছে, x আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব? জাস্ট এটাকে উপরে নিয়ে গেলে কি হবে? জাস্ট উপরে তুলে দাও, ঠিক আছে? দেখো এটা আসছে যে সেক্স স্কোয়ারটার উপর তুলে সাইন স্কোয়ার, আর এটাকে নিচে নামায় তাহলে কস স্কোয়ার। তো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হচ্ছে টেন স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টেন স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে সলভ করব কি করে? তো স্টুডেন্টস, এটা খুব অত ভাবেও না, ভাবলে কাজ দেবে না, করতে হবে। দেখো এটা হবে sec স্কয়ার x মাইনাস 1 dx। ইন্টিগ্রেশন অনেক রকম নিয়ম হতে পারে, যে যেরকম ভাবনা মাথায় আনবে আর কি, ঠিক আছে? দেখো এটা হবে sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। তো এটা আসবে 10x মাইনাস x প্লাস c। তাহলে এর সলিউশন এটা আসবে। আর অবশ্যই তোমরা সি লিখবে, সি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, ঠিক আছে? ওটা লেখা, ওটা যদি না লিখো তাহলে মাস্টার মশাই কিন্তু নাম্বারটা একটু কেটে দিতে পারে, ঠিক আছে? চলো নেক্সট আমি করব খুব ইম্পর্টেন্ট, ঠিক পরেরটি 34, খুব ইম্পর্টেন্ট, মানে বড় আছে, আছে sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। তো
cos x dx। আচ্ছা, তো এটা সলিউশন করতে হবে, নির্ণয় করতে হবে। কি করে দেবো আমরা এটা নির্ণয় করবো কি করে, এটাকে আলাদা করে দাও, ও চিন্তা কোনো কিছু করার নেই। দেখো এটা আলাদা করে দাও, এটার সঙ্গে এটা আলাদা, এটার সঙ্গে এটা আলাদা, এটার সঙ্গে এটা আলাদা করে দাও। যোগ থাকলে তো করতেই পারি এরকম, যোগ বা বিয়োগ থাকলে। তাহলে আমরা জাস্ট করছি sec x বাই cos x, এটা করলাম, প্লাস এটা করছি cot আছে না, কটে এসে cot স্কয়ার x বাই cos x প্লাস একটা cos কেটে দিলাম, dx করলাম। তো এটাকে দেখো, এটা লেখা যাবে সবগুলো কিন্তু dx করে আলাদা সেপারেশন করে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এটা আসবে sec স্কয়ার x dx কেন এলো, কারণ কি cosটাকে আমি উপরে তুললে কি হবে, sec হবে, আর sec গুণ করলে sec স্কয়ার x হয়ে যাবে। তাহলে এটা হলো, আর এটা হবে দেখুন, জাস্ট তুমি যদি উপরে তুলে দাও তাহলে কি হবে sec, ঠিক আছে। তাহলে 2 ইন্টিগ্রেশন অফ 2 cot মানে 1 বাই sin, আচ্ছা না cos বাই sin, তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার, cos স্কয়ার বাই sin স্কয়ার, নিচে cos উপরে cos এটা কেটে যাচ্ছে, তাহলে cosec cosec x হবে আর cot x হবে, দেখে নিও। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x dx। এটা যদি কি করে এলো তুমি যদি না বুঝতে পারো, দেখো cot x ইকুয়ালস টু cos x বাই sin x হয়, তো এটা হয় তোমার ইনিশিয়াল জেনে এসছো। তো এটা স্কয়ার করলে এটার স্কয়ার, এটা স্কয়ার, আর নিচে বাই cos আছে, নিচে বাই cos যদি থাকে তার নিচে যদি 1 বাই cos x থাকে, তাহলে cos একটা কেটে যাচ্ছে, আর নিচে একটা sin স্কয়ার আসছে, sin এটা cos স্কয়ার হয়ে যাবে, cos স্কয়ার, ঠিক আছে, cos স্কয়ার হয়ে যাবে, cos স্কয়ার, আর এখানে হবে কি একটা cos থাকছে, এখানে হবে cos। চলো নেক্সট, দেখো এটা সলভ করা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু হয়ে যাবে। তো এটা আসছে কি 10 আসছে না, 10x, আর এটার জায়গায় এটা নিয়ে এসেছি, এটা আসছে sin x প্লাস এটা কি আসবে, এটা আমাদের কি আসবে বলো, এটা আমাদের তো স্টুডেন্টস এখানে একটু প্রসেসটা তুমি দেখে নাও। এখানে আসবে, এটার জন্য আসবে 2 cosec x প্লাস c। কেন আসছে এটা, কেন আসছে, ইন্টিগ্রেশন আমি বাইরে দেখাচ্ছি, দেখো 2টা বাইরে থাকছে, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x ইন্টু cos x dx। তো এটা আমি রিপ্লেস করতে পারবো এরকম করে, জাস্ট এটা আমি অন্য প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। এটা আসছে কি ইন্টিগ্রেশন অফ cos x dx বাই নিচে হচ্ছে sin স্কয়ার x। তা আমি পুট করতে পারি, বা পুট হেয়ার এরকম করে পুট করতে পারবো sin x সমান z পুট করছি, তাহলে কি হবে cos x ডেরিভেটিভ করে দাও, উভয় দিকে ডেরিভেটিভ করে দাও, ঠিক আছে। cos x, ইয়ার ডেরিভেটিভ হচ্ছে cos x dx,
ইকুয়ালস টু জেড ছিল তাহলে ডি জেড, তাহলে এখানে দেখো cos x আর dx উপরে আছে, তাহলে এটা আমি রিপ্লেস করতে পারি dx এর দিয়ে, তা dz দিয়ে আমি রিপ্লেস করলাম, আর নিচে হচ্ছে sin স্কয়ার, তার মানে z নিচে হচ্ছে z স্কয়ার। তো এটাকে জেডটাকে আমি উপরে তুললে কি হবে, এটা ইন্টিগ্রেশন হবে 1/z হচ্ছে প্লাস c, আর 1/z মানে হচ্ছে sin 1/sin x, তাহলে মাইনাস 1/sin x, তাহলে এখানে মাইনাস আসবে একটা, তাহলে মাইনাস 1/sin x মানে cos x প্লাস c, ঠিক আছে, সেটাই হয়েছে। আর এই দুটো বাইরে নিয়েছিলাম তাই 2 ইনটু হবে, তাই দুটো যেহেতু বাইরে নিয়েছিলাম তাই দুটো আমাদের বাইরে থাকবে, তাই 2 ইনটু এটা হবে, তাই 2 ইনটু এটা হলো, তাই অ্যান্সার খুব সিম্পলি চলে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। তো এটা কি করে সলভ করবো দেখো, ওই যেসব বক্র x, y বিন্দুতে dy dx মানে কি, আসলে এই যে এটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রবণতা। ঠিক আছে, প্রবণতা কি, যে একটা কার্ভ আছে, তো সেই কার্ভের কোনো একটা বিন্দুতে, পার্টিকুলার বিন্দুতে তার টেনজেন্ট, ঠিক আছে, টেনজেন্টটা কত কোণ করে আছে, ঠিক আছে, তাহলে এটা যে সূক্ষ্ম একই কোণ করে থাকে সেটা টেন থিটা, সেটাই হয় আমাদের dy dx, এটাকে আমরা প্রবণতা বলা হয়। তো এটাকে আমরা কি করে সলভ করব, তো এটা সিম্পলি আমরা যে ফাংশনটাকে পাওয়ার জন্য এটাকে আমরা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, চলো তাহলে dy dx আমাদের দেওয়া ছিল, কোন বিন্দু দিয়েছিল x, y, তো 2x স্কয়ার মাইনাস 3, মানে x, y মানে এরকম একটা ভেরিয়েবল, একটা বিন্দু, একটা আরবিটারি একটা বিন্দু, ঠিক আছে, x এর মান যদি 1 হতো আর y এর মান যদি 0 হয়, তো সেই বিন্দুতে এই প্রবণতা কত হয়, dy dx 1.1,0 যদি বলা হয়, তাহলে 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 3, তো এটা হবে -1, সিম্পলি এরকম করে হয়। ঠিক আছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা আরবিটারি, এক্স ওয়াই তো একটা কোনো পয়েন্ট নয়, এটা একটা আরবিটারি একটা পয়েন্ট। ঠিক আছে, তো এটা কার্ভের মধ্যে যে অসংখ্য যে পয়েন্ট আছে সেটাকে আমাদের মেজার করতে, মানে যে কোনো পয়েন্টকে বোঝানোর জন্য এক্স, ওয়াই লেখা হয়। তাহলে এটা আমি সলিউশন করলে আমরা কি পাবো, একটা কার্ভ পাবো, সেই কার্ভের ইকুয়েশনটাই আমাদের চেয়েছে এখানে। জাস্ট এবার ইন্টিগ্রেশন করে দাও সিম্পলি এটা ইন্টিগ্রেশন করলে আমাদের সমীকরণটা, তাদের সমীকরণ, কেন বলছি তাদের সমীকরণ, কারণ অনেক আছে কার্ভ, একটা নয় অনেক থাকবে। ঠিক আছে, কারণ এটা হবে y ইকুয়ালস টু 2x স্কয়ার, মানে হবে 2/3 সেপারেশন করে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করছি, জাস্ট 3x, এটা হচ্ছে, আর একটা প্লাস c দিচ্ছি, সেই জন্য যদি c এর জায়গায় যদি একটা পার্টিকুলার ভ্যালু দিতাম, কিছু না লিখেছি মানে 0 লিখেছি, তাই তো, +0, তার মানে এটা পার্টিকুলার একটা কার্ভকে বোঝাচ্ছে। যদি প্লাস c একটা দিয়ে দিই, যে এটা অনির্দিষ্ট সমাকলনের ধ্রুবক, যে কোনো হতে পারে, c এর মানের উপর ডিপেন্ড করছে সেই কার্ভটা কিরকম হবে। ঠিক আছে, সেই তাদের সমীকরণ নির্ণয় করতে বলছে, সে এই সমীকরণটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের সমীকরণ, এটা আমাদের নির্ণয়ের সমীকরণ। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আমরা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী। ঠিক আছে, তার প্রত্যেকটা মান 4 মার্কস করে। ঠিক আছে, 4 মার্কস করে আছে, তো নেক্সট ভিডিওয়ে এটা আমি সলিউশন করব। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা যতগুলো অঙ্ক করলাম দেখো ভালো করে, এবং নিজের থেকে করার চেষ্টা করো, যেগুলো আমি ছেড়ে দিলাম সেগুলো। ঠিক আছে, ওকে।